সো এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হলো যে নিশ প্লাস ইনস্টাগ্রাম থিম পেজ কী। নিশ হচ্ছে একটা টপিক, যেমন ক্যাটস, ডগস, ফিটনেস, এরকম টপিক আছে, এরকম হচ্ছে নিশ। সো নিশ আমরা ফাইন্ড করে দেখবো। আগে ইনস্টাগ্রাম থিম পেজ কি দেখি। ইনস্টাগ্রাম থিম পেজ হলো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট একটা থিমে বিল্ড আপ করা। যেমন যে ক্যাটস রিলেটেড যদি আপনার অ্যাকাউন্ট হয়, তাহলে আপনার ক্যাটসের বিভিন্ন ধরনের পোস্ট একটা থিম আকারে সাজালেন, পরিপূর্ণ থিম। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। এখানে এক্সাম্পল আমরা রেখে দিচ্ছি। এটা ইনস্টাগ্রাম থিম পেজ। ফলোয়ার দেখছেন কতগুলা? পোস্টও করেছে অনেক। এটা হচ্ছে ইনস্টাগ্রাম একটা থিম পেজ। এর নিশ মেবি ট্রাভেল রিলেটেড নিশ, ট্রাভেল নিয়ে কাজ করে। এখানে সব ট্রাভেল রিলেটেড, এখানে আর অন্য কোনো পোস্ট নেই। সে একটা ট্রাভেল রিলেটেড যে ব্যাপার স্যাপার আছে, রিলস বলেন, তারপরে স্টোরি টেলিং বলেন, পোস্ট বলেন, স্টোরি বলেন, সব ওর ট্রাভেল রিলেটেড, মোটিভেশন মেবি। পরে এখানে আরেকটা আছে দেখেন, এটা মেবি ফিটনেস রিলেটেড, এটা জিম ফিটনেস। ফলোয়ার দেখছেন কতগুলা? কাজ করলে ফলোয়ার বাড়বে। এখানে আরেকটা আছে, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, চলে গেছে, সমস্যা নাই। আরেকটা আছে ফুড রিলেটেড, দেখাইতেছি দেখেন। ফুড রিলেটেড, ফ্যাশন, লাক্সারি প্লাস মোটিভেশন, সাকসেস মাইন্ডসেট। শুরুতে নিশ নিয়ে কাজ করবেন যার যেটা ভালো লাগে। আমি তো জানি না আপনার কোন জিনিসটা ভালো লাগে, মন কোন জায়গায় রেখে এসছেন। এটা একটা আর কি থিম পেজ, একে বলে ইনস্টাগ্রাম থিম পেজ। দেখছেন প্রত্যেকটা থিমে সাজানো। দেখেন তারগুলো কিন্তু প্রত্যেকটা পোস্টের এক, এখানে কোনো ডিফারেন্ট কালার সে ইউজ করে না। টেক্সটগুলো একটা থিমে সাজাইছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্ট দিয়ে প্রতি মাসে অনেক টাকা আর্নিং করে। সেই স্পন্সরশিপ করে, সে বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ নাই, স্পন্সরশিপ নিয়ে তার অনেক টাকা ইনকাম হয়ে যায়, অনেক। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, জাস্ট এগুলো মাথায় রেখে দেন আর কি। দেখেন কাজ করতে করতে অনেক স্পষ্ট হয়ে যাবেন যে এই ব্যাপারটা এইটা। ক্লাস 1-এ যে পড়ে সে জাস্ট মুখস্থ করে চলে যায়, ক্লাস 10-এ গিয়ে সেটা সে বুঝতে পারে যে এইটা এটার কাজ। এই জন্য এখন আপনার মনে করেন ক্লাস 1-এ পড়েন, এখানে আস্তে আস্তে যখন সব কিছু বুঝতে শিখবেন, সব কিছু কাজ করা শিখবেন, দেখবেন যে আমার থেকে অনেক ক্লিয়ার হয়েছে অনেক। এখানে এটা একটা থিম পেজে সাজানো, এখানে জাস্ট টেক্সট আপলোড করে। এগুলা নিয়মিত পোস্ট করতে হবে। এখানে পোস্টের রিয়াকশনগুলো দেখেছেন, এক একটা পোস্টের রিয়াকশন। ইকে কোম্পানি স্পন্সরশিপ দেবে না, আমাদের দেবে। এভাবে ফলোয়ার গেইন করতে হবে এগুলা। এই ডগস রিলেটেড, আবার ডগস আবার দেখেন এই ডগসগুলো আবার হচ্ছে মেবি অন্য জাতের। আপনিও চাইলে ডগস নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। সো এখানে আমরা থিম পেজ কি দেখলাম। এটাও দেখেন থিম পেজে সাজানো। এর মোটামুটি 100 কতটা ফলোয়ার আছে, 5টা পোস্ট করেছে সে। এই 5টা পোস্ট করে যে 100টা ফলোয়ার নিতে পারে। যদি আপনি 5000 পোস্ট করে কতগুলো ফলোয়ার হবে হিসাব করেছেন? জাস্ট পোস্ট করতে হবে, কাজ করতে হবে। এটা একটা ইনস্টাগ্রাম থিম পেজ, এটা টেক রিলেটেড থিম পেজ। একটা থিমে সাজানো, দেখলেই বোঝা যায় যে একটা থিমে সাজানো। আচ্ছা, ওই পিকচারটা সম্পর্কে কি ওই টেক্সটটা দেখে? এটা যে টেক্সট আপনি যে রিলেটেড পোস্ট করছেন সে রিলেটেড টেক্সট লেখে, এবং যে রিলেটেড পোস্ট করবেন সে রিলেটেড পিকচার দেয়। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি ডগস রিলেটেড পোস্ট করেন, ওখানে যদি ক্যাটসের ছবি দেন, তাহলে কি হবে? তাহলে তো হবে না। এবং ছবিটা সম্পর্কে এক কথায় লিখতে হবে। ছবিটা সম্পর্কে না তো, আপনার পোস্ট রিলেটেড ছবি, তো আপনি পোস্ট রিলেটেড ছবি নেবেন, বুঝছেন? এটা দেখাইছি। এটাও একটা থিম পেজ, এটা কোনো অগোছালো একটা থিম পেজ, তারপরেও 10 মিলিয়ন ফলোয়ার, গোছালোই নেই।
ঠিকভাবে সাজায়নি। এখানে ইয়ে জাস্ট ন্যাচারাল লিখে দিয়েছে মনে হয়, এখানে কিছু নাই ডিসক্রিপশনে, জাস্ট 800টা পোস্ট করেছে তাই 10 মিলিয়ন ফলোয়ার। কিছু করা লাগবে না, জাস্ট আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, এঙ্গেজমেন্ট করবেন, শেষ। দেখবেন যে একদিন আপনার অনেক ফলোয়ার গেইন করে গেছেন। এটা হচ্ছে কথা। এই জন্য কাজ করতে হবে, কাজ করলে মানুষের ডিমোটিভেট হয় না। মানে পোস্ট করতে গেলে তো আমরা কারোটা কপি করতে পারবো না, নিজের মতো সাজাতে ওটা আমি দেখাই দেবো, কপি পেস্ট কীভাবে করবেন, সমস্যা নাই। আপনি ইনস্টাগ্রাম থেকে কপি করবেন, আপনি টিকটক থেকে একটা রিলস নিয়ে সেখানে আপলোড করতে পারেন, সমস্যা নাই। আপনি এই প্ল্যাটফর্মে কপি পেস্ট করলে আপনি ভাইরাল যে টপিকগুলো আছে, কপিরাইট ক্লেম আছে, ক্লেম দিবে আপনাকে, কিন্তু আপনি চেঞ্জ করে নেবেন, বুঝছেন ব্যাপারগুলো। যেমন আপনি যে ভাইরাল যেগুলো হয়, ট্রেন্ডিং যে টপিকগুলো আছে, মিমস ভাইরাল হয় মাঝে মাঝে, এইগুলো কিন্তু অনেক রিচ হয়। আপনি এই রিলেসের একটা মিমস নেবেন, দিয়ে আপনার যে নিশ আছে ওই নিশে সাজাবেন। যেমন ক্যাটসের একটা নিশ নিলেন, ক্যাটসের একটা মিমস আছে, মাঝে মাঝে ক্যাট হা করে ওঠে, জিভ বের করে ওঠে, এই একটা মিমস নেবেন, নিয়ে আপনি একটা সুন্দরী ক্যাটসকে দেখি সে হা করে উঠছে, এটা একটা মিমস সাজাবেন, সাথে একটা পোস্ট করে দেবেন, তাহলে আপনার রিলেটেড হয়ে গেল সেটা। তখন আপনাকে আর কপিরাইট দেওয়ার কোনো অপশন চান্স নাই তার। এখন দেখাই দেবো, সমস্যা নাই। সো এখন আমাদের কাজ হবে নিশ ফাইন্ড করা। সো থিম পেজ কি আপনার সবাই তো ক্লিয়ার? আর তো কোনো প্রশ্ন নাই, যদি প্রশ্ন থাকে করতে পারেন। এখন আমরা কীভাবে ইনস্টাগ্রাম থিম পেজের জন্য নিশ ফাইন্ড করতে হয় এটা দেখবো আর কি। সো শুরুতে আমরা চলে যাই ইনস্টাগ্রাম মার্কেট প্লেস, যেখানে ইনস্টাগ্রাম বাই সেল করা হয়। এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়ে আছে যেগুলো মানে অরিজিনালি বাই সেল হয়, মানে এগুলো যে বাই সেল হয় এগুলো ক্যাটাগরি দেওয়া আছে। দাঁড়ান আমি একটু ছোটো করি। আপনি শুরুতে এখান থেকেই নিশ আইডিয়া নিতে পারেন, বুঝছেন। এখান দিয়ে আছে আর্ট অ্যান্ড গেমিং, বাইক, কার, তারপরে ড্রাই, ফিটনেস, ফুড, ফ্যাশন, লাক্সারি, বিউটি। এটা মেয়েদের জন্য সুবিধা হবে, তাহলে বিউটি নিয়ে কাজ করতে পারেন। তখন আপনি পুরো বিউটি ইন্ডাস্ট্রি যতগুলো, আপনি নিশটা এমনভাবে নেবেন, নিশকে কীভাবে দেখায় আমি জানি না, নিশটা এমনভাবে নেবেন যে ভবিষ্যতে যেন আপনি ওই রিলেটেড যারা ক্লায়েন্ট আছে আপনার, তাদের আপনি অ্যাকাউন্ট গ্রো করতে পারেন। একটু বিজনেস রিলেটেড নিলেন, যেমন বিউটি একটা মেকআপ একটা বিজনেস, মনে করেন যেখানে একটা মেয়ে বিউটি রিলেটেড নিল আর কি, নেওয়ার পরে সে বিউটি নিয়ে কাজ করে, তার বিউটি রিলেটেড তার 30K ফলোয়ার গেইন হয়েছে, সে বিউটি রিলেটেড কোম্পানিগুলোতে কাজ করবে, বুঝলেন। তারপরে এই যে কারো ফটোগ্রাফিতে আর কি আগ্রহ প্রকাশ করে, তারা বিভিন্ন ধরনের ফটো ছবি দিয়ে এই যে মোবাইল দিয়ে তুলে আপলোড করতে পারেন। তারপরে ভাইরাল যে মিমস আছে, মিমস রিলেটেড তৈরি করতে পারবেন। আরেকটা একটা মানে সহজ উপায় আছে, বুঝলেন, আপনি সেলিব্রিটির ফান পেজ তৈরি করবেন, বুঝতে পেরেছেন। যেমন বিভিন্ন সেলিব্রিটি দেখবেন, শাকিব খানের পেজ আছে অনেকগুলো, কারণ শাকিব খান নিজেও জানে না, তার পোস্টে কন্টেন্ট কপি করে নিয়েছি এই পেজে পোস্ট করে। এরকম আপনি বাইরের দেশের যেইগুলা সেলিব্রিটি আছে তাদের অ্যাকাউন্ট ফলো করে আপনি পোস্ট করেন, দেখবেন যে আর কি ফলোয়ার পাবেন, অনেক খুব দ্রুত পাবেন। এগুলো খুব দ্রুত হয়, এগুলো হচ্ছে একটা ট্রিক্স আর কি, দ্রুত ফলোয়ার গেইন করা। এবং আপনি এই কাজটা করতে পারেন, কিছু করা লাগে না, জাস্ট আপনি কপি পেস্ট মেরে রেখে দিবেন। আপনি ওর জীবনী পোস্ট করলেন, ওর কোন মুভিতে কী হয়েছে আপনি জাস্ট মুভি দেখলেন, মুভির দেখি আপনি ও কোন মুভিতে কোন অ্যাকশন নিচ্ছে জাস্ট পোস্ট করে রেখে দিলেন, তাহলে সেলিব্রিটি ফান পেজ হয়ে গেল। আপনি নিউজ রিলেটেড করতে পারেন, আপনি বিবিসির একটা নিউজ বা CNN নিউজগুলো ফলো করবেন, নিউজে কি পোস্ট করছে এই রিলেটেড জাস্ট একটা শর্ট সামারি দেবেন, শর্ট সামারি দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবেন। এই নিউজগুলো খুব দ্রুত ভাইরাল হয় আর কি, এগুলো নিশ। এখন আপনার যেই নিশে আপনি আর কি মানে ইন্টারেস্ট, আপনার মনে হয়েছে যে আপনি এই নিশে কাজ করলে আপনার মনে শান্তি লাগবে এবং কাজ করতে আগ্রহ পাবেন, বুঝছেন। এই রিলেটেড নিশ 5টা লিখবেন এখন নোটপ্যাডে, সবাই নোটপ্যাড বের করবেন, 5টা লেখেন। তারপরে আমি আর নিশ দিয়ে দিব, দেখবেন যে মিলছে কিনা আর কি নিশে। আমি এখানে বাইর করে দিতেছি, দেখেন এখানে দেখেন না, এই ইন্টারেস্ট খুঁজে বের করেন।
এই সাইটটা দিয়ে দে বুঝলি দিয়ে দে তো ভাবনা আমি একদিন সময় দেবো, এখন লিখুক, এখন তার ইন্টারেস্টগুলো লিখুক, স্ক্রিনশট মেরে দিয়ে দিতে আমি বাসায় গিয়ে দিয়ে দিব, কারণ আমার এখানে না স্ক্রিনশটটা নিতে পারছি না। চুজ করে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যে সে চুজ করলে তার হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি টিকটক অ্যাড করতে পারেন। কিন্তু টিকটক এই রিলেটেড তো আমি কাজ করি নাই, এই জন্য আমি এই রিলেটেড কোনো হেল্প করতে পারবো না। কিন্তু ইনস্টাগ্রামে যা হেল্প লাগে A to Z সব হেল্প আমি করতে পারবো। মানে টিকটক অ্যাকাউন্টের কেমনে কি করি এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলি ওই টিকটকের ভিডিও বা ইউটিউব এগুলো করে ওইগুলো এখানে পোস্ট করি হ্যাঁ করা যায়, আপনি কপিরাইট দিবে না, ওটা একটা আলাদা প্ল্যাটফর্ম। আর যদি বেশি ফলোয়ার হয় এই অ্যাড লাগায় আপনি মনে করেন যে বিউটি রিলেটেড আপনার একটা 50K ফলোয়ার হয়েছে অ্যাকাউন্ট, বুঝলেন? এই রিলেটেড যে কোম্পানি আছে, এই কোম্পানি আপনাকে খুঁজে নক দেবে, নক দিয়ে বলবে যে আমার এই যে স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট আছে, আপনি আমার প্রোডাক্ট রিলেটেড 2-5টা পোস্ট করে দেন। কিছু করা লাগে, আপনি জাস্ট পোস্টটা দিয়ে পোস্ট করে দেবেন, আপনাকে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কিছু করার লাগবে না। এই ইউটিউবের এই স্পন্সরশিপ দেয়, ইউটিউব মার্কেটিং শিখবেও কিন্তু লিখে প্রমোট করে দেয় ওদের ওরা তো অটোমেটিকলি তো হয়ে যাবে। মনে করছে তো রাতে 50কে আছে অর্গানিক বিউটি, তুই একটা পোস্ট করলে তো তুই 50 লোক দেখবে, কিন্তু এখানে বট দেওয়া যাবে না। তো ওই প্রোডাক্টটা মার্কেটিং যদি করা যায় তাহলে প্রোডাক্ট সেল হবে, এটা স্বাভাবিক বিষয়। আর সেল হলেই তখন তোর টাকা দেবে। তা যদি একবার ভালো সেল হয়ে যায় তাহলে আপনার কাছে ও সারা জীবন স্পন্সরশিপ হিসেবে থাকবে। এটা তো আর বাংলাদেশে যদি বাইরের দেশে কাজ করে, বাইরের দেশে আপনাকে 1000 টাকা দেবে, 1 লাখ টাকা আপনি নেচে বেড়াবেন তখন। বাইরের দেশে কাজ করে ভিডিও প্রোডাক্ট কি বাইরের দেশে এরকম থাকে না, ওটা সেলের উপর অনেক সময় ডিপেন্ড করে। হ্যাঁ। এতটা সেল হয়ে যায়, আমি এত টাকা পাবো। এটা হচ্ছে পরে কিন্তু কাশি সেই মধ্যে এই সব বড় চ্যালেঞ্জ। ওখানটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টটাই গ্রো করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। 3 মাস সময় নিয়ে করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ পারবেন। লেগে থাকতে হবে। সাপোর্ট দিয়ে গেল না, কেউ যদি বলে যে লাইভ সাপোর্ট সে 1 মাসের মধ্যে পারবে, কিন্তু তার সময় লাগবে 1 মাসে তার ফাউন্ডেশন বিল্ড আপ করতে। এইটা আমি প্রচুর সময় দিতে হবে। 1 মাসে তার ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে, এই জন্য 3 মাস সময় নিচ্ছে। 1 মাসে ফাউন্ডেশন বিল্ড আপ করবি, তারপর মাসে গ্রো করবি, তারপর মাসে টার্গেট থাকবি সে অ্যাকাউন্টটা মনিটাইজেশন করলুম। তারপরে 3 মাসে হয়ে যাবে আমাদের 90 দিন, তারপর থেকে আমাদের কাজ থেকে আমরা ক্লায়েন্টের কাজ করবো, কার কতটুকু পোর্টফোলিও হয়েছে সব কিছু আমরা একটা ওয়েবসাইটে বা একটা জায়গায় মানে স্টোর করবো। সবার অ্যাকাউন্ট স্ক্রিনশট নিয়ে এক জায়গায় স্টোর থাকবে। প্রয়োজনে কাজ আমরা এনে দেবো, ভাই মিটিং করে এনে দেবে, এটা আমি সাপোর্ট দেবো না, কারণ এই যে আমি ইংলিশ ভালো না। ভাই সাপোর্ট দিয়ে আপনার এনে দেবে, ভাইকে আমি সব সেলস মিটিং দেখাই দেবো কীভাবে করতে হয়। জাস্ট আপনার এখানে আসবেন, এসে কাজ করে বাড়ি চলে যাবেন, টাকা মাস শেষে টাকা নেবেন ক্লায়েন্ট আসলে আর কি। বুঝতে পেরেছেন? পরে আগে সে কিন্তু ভাই আগে শুরুতে লার্নিং, এই বেশি আপনি গ্রোথ যখন বুঝে যাবেন না তখন আপনার আর কিছু করা লাগবে না। এই শুরুতে বললাম না, এই যে গোল দরকার, যে গোলে আপনার কাজ করতে আগ্রহ হবে সেরকম গোল সেট আপ করবেন। আপনার ক্ষুধা লাগলে আপনি ভাত খান, নাহলে আপনি ভাত খান না, সারাদিন রাস্তা দিয়ে পই পই করে ঘুরে বেড়ান। যেই ক্ষুধা লাগে তখন বাড়ি গিয়ে ভাত চান, যে ভাত দাও। এই জন্য এই যে এরকম একটা গোল যদি সেট আপ করতে পারেন তাহলে তার দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে, 50% তার কাজ হয়ে গেছে, জাস্ট তার টুলস শিখতে হবে আর কি। এটা হচ্ছে কথা। সো আমি এটা দিয়ে দিব আপনাদের, তা দেখে নিন এবং নিশ রিসার্চ করেন। আমি আর একটু কোর বিষয়টা দেখাই। নিশ বিভিন্ন টপিকের হয়, যেমন আমরা যে কাজটা শিখছি সেটা কিন্তু একটা ছোট নিশের। যেমন আমরা মানে আমাদের কাজের ব্রড নিশ কি জানেন? মানে বড় নিশটা কি, আমাদের কাজের সবচেয়ে বড় নিশটা কি? কেক নিয়ে কত বানাবো অনেক সে কারণে কেক নিয়ে কেক